যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে যে কোথায় আছে উদাহরণটা, এখানে যেমন বলছে রাজ সেট হুররে, এই যে এক্সক্লেমেশন চিহ্ন এইটাতে বোঝা যাবে কি যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে, ঠিক আছে। যেমন এখানে যে আর এই স্যাডের বদলে কী হবে, যদি মানে সেন্টেন্সটাতে যদি খুশি বুঝায় তাহলে কী হবে জয়, মানে তখন কি পুরো সেন্টেন্স কী বুঝবে এক্সক্লেম উইথ জয়। যদি দুঃখ বুঝায় তাহলে এক্সক্লেম উইথ সরো। যদি আশ্চর্য বুঝায় তাহলে কী হবে যে এক্সক্লেম উইথ সারপ্রাইজ। যদি ক্রোধ বুঝায় তাহলে এক্সক্লেম উইথ অ্যাঙ্গার। যদি ঘৃণা বুঝায় তাহলে কী হবে এক্সক্লেম উইথ কন্টেম্প্ট। যদি প্রশংসা বুঝায় তাহলে কী হবে এক্সক্লেম উইথ কি অ্যাপ্লস। আর ইনভাইটেডের ক্ষেত্রে কী বুঝবে দ্যাট। ইনভাইটেড মানে বুঝতে পারছি না, যেখানে তোর ইনভাইটেড কোথায় আছে যে রাজ সেড হুররে ওয়েল ডান অন দ্য ম্যাচ, এইখানের ক্ষেত্রে ঠিক আছে। এখানে কি বুঝবে দ্যাট, যেমন এখানে বসেছে ওকে। আর ব্রেভ ওয়েল ডান ও হুররে কী হবে উঠে যাবে, যেমন এখানে আছে যে রাজ সেড এই যে হুররে, এই হুররে কথাটা কী হবে ওয়ার্ডটা উঠে যাবে ওকে। তারপরে আর এক্সক্লেমেশন মার্কসের বদল কী বসবে ফুল স্টপ, লাস্টে কী বসবে ফুল স্টপ। তাহলে বুঝতে পারা গেছে যে যেমন লেখেছে রাজ স্যাড, তাহলে রাজের বদল কি রাজই বসবে। আর স্যাডের জায়গায় এক্সক্লেম উইথ, যেমন এখানে রাজ স্যাড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, মানে যদি এখানে কি বলছে যে রাজ বলল কি এই যে আমরা ম্যাচটা জিতে গেছি, তাহলে এই যে আনন্দ বুঝাচ্ছে তার জন্য কী হবে এই স্যাডের বদল কী বলছে এক্সক্লেম উইথ জয়। আর এই হুররেটা কী হবে উঠে যাবে ওকে। আর তারপরে ইনভাইটেডের বদল কী বসবে দ্যাট। তারপর উই হ্যাভ ওন দ্য ম্যাচ, মানে কি তারা আমরা ম্যাচটা জিতে গেছি, তাহলে উইটাকে এ তারা, ঠিক আছে। তাহলে এখানে দে হ্যাভ, হ্যাভার বদল কী বসবে যেহেতু এটা পাস্ট টেন্স আছে তার জন্য এখানে কি হ্যাভার বদল কী বসবে হ্যাড ওকে, হ্যাড অন দ্য ম্যাচ, ঠিক আছে। এবার যখন উদাহরণ এগুলো প্র্যাকটিস করা হবে তখন বুঝতে